বিরিয়ানি, তেহারি বা কাচ্চি যেটাই হোক না কেন আমি ভীষণ রকম পছন্দ করি এই ধরনের খাবারগুলো। ৩ বেলায় খেতে পারবো এমন অবস্থা। আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এটার জন্য আমার যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর টক দই। বেরেস্তা আমি করে নিয়েছি, আর আমি এই 5 মিনিটে টক দইটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 2 চামচ মিল্ক পাউডার, 2 চামচ পানি আর 2 চামচ লেবু, সব মিশিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই টক দই রেডি। মাংসটা ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা আমি ফ্রিজে রাখবো। দিয়ে দিচ্ছি দই, আদা রসুন বাটা, বেরেস্তা যেটা করে নিয়েছি তার অর্ধেকটা, লাল মরিচ, বিরিয়ানি মশলা, কালো গোলমরিচ ক্রাশ, আর হচ্ছে গরম মশলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর প্রয়োজন মতো লবণ। আর সাথে কিন্তু দিয়ে দিতে হবে শাহি জিরা, যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু পরে দিয়েছিলাম। আর সেই বেরেস্তার তেলটা আমি এখানে দিয়ে দিব। এই তেলটা দিয়েই পুরো রান্নাটা করতে হবে। হায়দ্রাবাদি বিরিয়ানিতে সাধারণত আলু ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের বাসার সবাই আলু পছন্দ করে, তাই আমি এখানে একটু আলু ব্যবহার করছি। আলুটা হালকা একটু ভেজে নিচ্ছি, আর পাশেই আমি সেই বিরিয়ানির চালটা ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল পোলাও চাল ব্যবহার করছি, আপনারা বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। আমি মাংসটা প্রায় সকালে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন প্রায় 3টা বাজে। এখন আমি রান্না করছি, আমরা আসলে খাবারটা রাতে খাবো। এবার আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে আগুনের আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে খুব সুন্দর করে মাংসটা কুক করে নিব। যাদের কাছে জাফরান আছে তারা দুধের মধ্যে একটু জাফরান ভিজিয়ে রাখবেন কালারের জন্য। আমার কাছে নেই, তাই আমি একটু ফুড কালার ব্যবহার করছি। এখানে আমি জর্দার রঙটা ব্যবহার করেছি। বিরিয়ানিতে আমি যেটা অল্প একটু হলেও ব্যবহার করি সেটা হচ্ছে চিনি। আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি ঝাল এবং টকটাকে ব্যালেন্স করার জন্য। মাংসটা হতে হতে অন্য একটা পাত্রে আমি চালটাকে প্রায় 80% রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি শাহি জিরা, গরম মশলা এবং অল্প কয়েকটা লবঙ্গ। আর এই যে দেখুন, প্রায় 80% আমার চালটা কুক হয়ে নিয়েছে। চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর এই গরম চালটাই আমি এখন এই মাংসতে দিয়ে দিচ্ছি। তবে বেটার হয় চালটা যদি আপনারা ঠান্ডা করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা একটু বেশি ঝুরঝুরে হয়। আপনারা দেখুন আমি এখানে কিভাবে বিরিয়ানির লেয়ারটা দিয়ে নিচ্ছি। মাংসের উপর চালের একটা লেয়ার দিয়ে আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা, এবং সেম লেয়ারটা আমি আবার রিপিট করব। আপনারা বিরিয়ানি টাইপের খাবার অবশ্যই একটু মোটা তলা আছে বা ননস্টিক প্যান এমন পাতিলে রান্না করবেন, তাহলে আর নিচে লেগে যাবার ভয় থাকে না। আমি একটু দিয়ে দিচ্ছি সেই জর্দার রং মিশ্রিত দুধটা, আর দিয়ে দিচ্ছি আমি একটু কেওড়া জল আর ঘি। সব কিছু দিয়ে আমি 15 মিনিটের মতো বিরিয়ানিটা দমে রাখবো। 15 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন, আমার হায়দ্রাবাদি বিরিয়ানি একদম টোটালি রেডি। অন্য যে কোনো বিরিয়ানি থেকে এই বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু কমপ্লিটলি আলাদা থাকে, এবং এটার স্মেলটা এত সুন্দর আসে যে আপনারা যখন এটার ঢাকনাটা খুলবেন তখনই আপনাদের নাকে একটা সুন্দর স্মেল আসবে। আপনারা কিন্তু অবশ্যই চালটা ঠান্ডা করে ব্যবহার করবেন। আমি গরম গরম চালটা ব্যবহার করার কারণে আশানুরূপ ঝরঝরা হয়নি বিরিয়ানিটা, বাট খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল।